রোম সম্রাট চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে রোম সম্রাটের দরবারে একজন খ্রিস্টান পাদ্রী, তাওরাত কিতাবের পণ্ডিত দাঁড়ায় কয়, জাহাপনা, আমাকে যদি একটু সময় দেন, আমি আরবি বাইরে একটা প্রশ্ন করব। কই, করো। ও আরবি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাত্রে এই মসজিদে আইছিলেন, নামাজ আদায় করছেন, রাতটা কোন রাত মনে আসেনি আপনার? আবু সুফিয়ান কয়, মনে আছে। কোন রাত? কয়, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ। সাথে সাথে ওই তাওরাত কিতাবের পণ্ডিত বলতেছে, জাহাপনা, এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজের ঘটনা হয়, তাহলে এই রাত্রের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। কেমনে? কয়, আমি ওই দিন আল্লাহর ঘর মসজিদে আকসার খাদিম। প্রতিদিন আমি এশার নামাজের পর দরজা জানালা বন্ধ করে বাড়িতে যাই, কিন্তু ওই দিন আমি মেন দরজাটা বন্ধ করতে পারি নাই, কোনোভাবেই মেন দরজা বন্ধ করতে পারি নাই। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। আরো মানুষজন আনলাম, সবাই মিলে চেষ্টা করলাম, তবুও দরজা বন্ধ করতে পারি না। মিস্ত্রি আনলাম, মিস্ত্রি কয়, কোনো সমস্যা নাই, এরপরও দরজা বন্ধ করা যায় না। আমি দরজা খোলা রাখি গেলাম কামরায়। ফজরের আগে আগে দৌড়ে আসছি, আইসে দেখি বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমি তখনই বুঝছি আজকে রাতে অসংখ্য মানুষ এই মসজিদে আসছিল, কিন্তু এরা কারা আজও পর্যন্ত আমি জানতাম না। দরজা কেন লাগাইতে পারি নাই? কারণ এই দিন ওই নবী মসজিদে নামাজ পড়াবেন, সব নবী নবীর পিছনে নামাজ পড়বে, এজন্য আল্লাহর হুকুমে দরজা লাগাইতে পারি নাই। ফজরের সময় গিয়ে আমি দরজা লাগাইতে গেছি, পানির মতো দরজা লাগে। তখন আমি বুঝছি আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু একটা ঘটছে। এতদিন পর্যন্ত আমি সমাধান পাই নাই, শুধু মনের ভিতরে প্রশ্ন রাখছি, আজকে আমি সমাধান পাইলিছি। অতএব আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে হো না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এত বড় নবী আমার আপনার নবী, আল্লাহর সাথে দেখা করছেন, গিয়া কইন, আল্লাহ, আমি যে মেরাজ করলাম, আমার উম্মতে মেরাজ করবো কেমনে? আল্লাহ এখন নেও 50 ওয়াক্ত নামাজ দিলাম, নামাজও দাঁড়াইলেই তোমার উম্মতের লগে আমার মেরাজ শুরু হয়ে যাব। নবী খুশি হইয়া চলে আসতেছেন, খুশি হইয়া নবী চলে আসেন, কিন্তু আল্লাহ তো আমার আপনার নবীর আশিক। সবাই হলো আল্লাহর আশিক আর আল্লাহ মাশুক, কিন্তু আল্লাহ নিজে আশিক আর আমার আপনার নবী হলেন আল্লাহর মাশুক। বুঝেই না এরা কোনটা। আশিক মাসিক বুঝুনি? আশিক কয় যে পাগল, আর মাশুক কয় জাল লাগি পাগল, সারা দুনিয়া আল্লাহর লাগি পাগল। আর আল্লাহ এখন আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি পাগল। ওহন গে বুঝছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছেন, নবীজি খুশি আইতেছেন, কিন্তু আল্লাহর তো মন মানে না। দোস্তরে আরো কিছু সময় দেখবার ইচ্ছা লাগে আল্লাহর, কিন্তু দোস্ত তো জায়গা খুশি হইয়া, আল্লাহ আটকাইব কেমনে? মুসা নবীর কয়, মুসা, মাশুক তো জায়গা, আরো কিছু কথা কইমু, দেখমু, বুঝাইয়া শোনাইয়া তুমি ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো, 50 ওয়াক্ত উম্মতের লাগি বেশি, কমায় আনেন, পারবে না আপনার উম্মত? নবী কয়, হ, আমি তো খুশির চুটে হুশ হারাই লিছি, দৈনিক 50 ওয়াক্ত উম্মতের নামাজ কেমনে পড়ব? রসুল আবার আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু কেন আসছো? নবী কয়, মালিক, উম্মতের লাগি বেশি হয়ে গেছে নামাজ, কমায় দাও। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমাইলাম। এইবার রসুল 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ তখনও কয়, মুসা, বন্ধু জায়গা, আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কয়, নবী গো, আরো কমান। রসুল আইসেন আবার, আল্লাহ আরো 5 কমাইল। এইভাবে রসুল 9 বার আইলেন গেলেন, 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ কমাইল। আমার প্রশ্ন হলো, একবারেই তো আল্লাহ পারে 45 কমাইতো, 9 বারে কেন কমাইল? 9 বারে কমানোর কারণ হলো, নমাজ কমানোর উসিলা ধইরা আল্লাহ বন্ধুরে নিব আর দেখব, কথা কইব। সুবহানাল্লাহ। একবারে কমায় দিলাইলে তো একবারেই দেখা শেষ। এবার কমায়া কমায়া
কমায় আর বন্ধুরে নেওয়ায়, নিলে পরে আল্লাহ কয় দোস্ত, ও দোস্ত কেন আসছো? মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে এখন নেও 5 কমাই দিছি। এইভাবে 9 বার কমাইয়া 45 কমলো, রইল কত? জোরে কও। এখন রইছে 5। আল্লাহ আবারও কয় মূসা দোস্তরে আবারও বুঝাইয়া ফাটাই দিও। মূসা নবী কয় নবী গো 5ও পারতো না, কমাইয়া নেন। আমার আপনার নবী কয় মাফ চাই, আমি আর যাইতাম না, কারণ যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে 5। এখন গেলে পরে যদি আল্লাহ আগের তালে তালে 5 করে কমায় তাহলে আমি খালি বাসন থাকে না, অতএব না 5 লইয়া আমি যাইমগি। মূসা নবী কয় জান জান জান, আমি ফাটাইতেছি না, উপর থেকে মেসেজ আইছে, আল্লাহু আকবার। খালি ফেরত দিবে না, আপনার খালি ফেরত আল্লাহ দিবে না। তবে বুদ্ধি শিখিয়ে দিই, গেলে পরে আল্লাহ কইব দোস্ত কেন আইছো? আপনি কইবেন 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। রসুল গেছেন পরে আল্লাহ কয় দোস্ত কেন? ও মালিক তুমি কও কেন আইছি। আল্লাহ কয় দোস্ত জানি উম্মতের লাগি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, টেনশন তুমি কইরো না, আর কমানি লাগতো না। তবে তুমি যেহেতু আইছো খালি কেমনে দেই, উম্মতে যায় কয় ফরব 5 ওয়াক্ত সওয়াব দিব 50 ওয়াক্ত। ফরব 5 ওয়াক্ত সওয়াব দিব, জোরে খাও। এখন আল্লাহ দোস্ত এই 5 ওয়াক্ত উম্মতের লাগি কষ্ট হইতো না, তোমার উম্মতরে আমি আল্লাহ ডেকে ডেকে নামাজ পড়াইয়া নিব। এই জন্য মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কো বান্দা তোর ঘুম ছুটো আমি বড়, তোর বন্ধু ছুটো আমি বড়, তোর দোকান ছুটো আমি বড়। আমি আল্লাহ ডাকতেছি আয়। মার ফেটো থাকতে তোর দুধ সাথে আসিল না, তোর হাতে হাত আসিল শক্তি আসিল না, তোর ফাও আসিল শক্তি আসিল না। টাইম মতো আমি তোর হাতে শক্তি দিছি, টাইম মতো তোর ফাও শক্তি দিছি, টাইম মতো তোর মুখো দাঁত দিছি। এই সময় তোর কাছে কেউ ছিল না। বন্দা আয়, আমি আল্লাহ ডাকতেছি, আমার কদমে সেজদা দিয়ে যা। যে মানুষটা দুনিয়াতে আল্লাহর কদমে সেজদা দিব, হাসরের মাঠে আল্লাহকে দেখা মাত্রই আল্লাহর কুদরতি ফাও সেজদা ফুরে যাইব। আর যে দুনিয়াতে আল্লাহরে সেজদা দিত না, সে হাসরের মাঠে আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে। ভাইরা বন্ধুরা, শেষমেশ কথাগুলো শুনেন। রসুল বলেন তোমরা যারা মা হারাইছো, তোমরা যারা বাবা হারাইছো, কবরে যাদের বাপ মা ঘুমায় আছে, দাদা দাদি ঘুমায় আছে, তাদের লাগি কি সওয়াব ফাটাইবা? রসুল বলেন অনেকগুলি আমলের ভিতরে একটা আমল সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার যারা বন্ধু, বাবার যারা আত্মীয়, বাবার যারা রক্তের মানুষ, তাদের খোঁজ খবর তুমি নিবা। বাবার রক্তের মানুষ দাদা, বাবার রক্তের মানুষ দাদি, বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। বাবা যদি তোমার কবরে শুয়ে থাকে, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, রসুল বলে বাবার রক্তের মানুষের খবর নেও। যখনই তুমি চাচারে ফোন দিয়ে কইবা চাচা কেমন আছেন, আল্লাহ রসুল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছ। মা নাই কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নেও। মা রক্তের মানুষ হলো মামা মামি, মা রক্তের মানুষ হলো খালা খালু, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, নানা নানি। আল্লাহ রসুল কয় মা নাই, মার কবরে তুমি খেদমত পাঠাইতায় কেমনে? কয় মার রক্তের মানুষের খবর নেও, 500 টাকা মামারে হাদিয়া দাও, খালাতো বাইরে একটা তুমি সাহায্য করো। ফোনটা দিয়ে যদি খালারে কো খালা তুমি কেমন আছো, রসুল কয় যেন মার কবরে তুমি ফোন দিয়ে কইছো আম্মা তুমি কবরে কেমন আছো। আমার রসুল কি সুন্দর ওয়াজটা করছেন। এরপর রসুল আরেকটা আমলের কথা কইছেন। আজকে আপনারা যারা মুর্দে গানের রুহের মাগফিরাতে ইসালে সোয়াবের জন্য মাহফিল করাইছেন, এই 2টা আমল মনে রাখেন। রসুল বলে আরেকটা আমল হইল ইকরাম ও সদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা তোমার বাবা আজকে কবরে, দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, মার বান্ধবী কারা দুনিয়াতে আছে, মার বন্ধু যারা আছে তাদেরকে ফাইলে, বাবার বন্ধু যারা আছে
ফাইলে বাবার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে একটা ঈদের সময় লুঙ্গি দিও, আব্বার বন্ধুরে লুঙ্গি দিও। রসুল কয় বাবার কবরেই তুমি লুঙ্গি ফরাইছো। সুবহানাল্লাহ কয় না? বাবা মা দুনিয়াতে নাই, মা যে মহিলাদের সাথে চলতো তাদেরকে ফাইলে ফরে মার মতো শ্রদ্ধা কইরো। ঈদের সময় একটা শাড়ি দিয়া কৌনে চাচি গো এই শাড়িটা তোমারে দিলাম, আম্মার সাথে অনেকদিন চলছো, আম্মার বান্ধবী আসিলা। রসুল কয় এই শাড়িটা মার বান্ধবীরে দিছো না, যেন তুমি কবরেই মারে জান্নাতি শাড়ি পরাইছো। সুবহানাল্লাহ জোরে হও। তাহলে আমরা এই দুইটা আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাতটা আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে আমরাও সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। আমার আপনার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত যেমন কোন নবী ঢুকবেন না, ঠিক তেমনি আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত আর কোন উম্মত জান্নাতে ঢুকতো না। সুবহানাল্লাহ যেরকম। মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের বহুত বড় একজন নবী, খুব গরম নবী। মূসা নবী জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কোথায়? তুর পাহাড়ে। মূসা নবী যদি চাইতেন নিজের ঘর থেকে আল্লাহর সাথে কথা বলতেন, অনুমতি ছিল না। মূসা নবী যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। তুর পাহাড় ছাড়া মূসা নবীর কথা বলার অনুমতি ছিল না। মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করেন, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তুমি আমার লগে যেভাবে মাতো ইবাই আর কারো লগে মাতবাইনি। আল্লাহ বলেন মূসা তুমি যে আমার সাথে কথা বলো, আমি যে কথা বলি, আমাদের দুইজনের মাঝখানে পর্দা আছে। তুমি আমারে দেখো না, আমি তোমারে দেখি। কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইব, যে উম্মত আমার সাথে জমিনে বৈশা কথা বলবো, অথচ মাঝখানে পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। তখন মূসা নবী বলে, আল্লাহ এরা কোন উম্মত? আল্লাহ বলেন এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তখন মূসা নবী বলে, আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ বলেন এরা পাহাড়ে আসা লাগবে না, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখনই আমার লগে কথা শুরু হইব। সুবহানাল্লাহ আওয়াজ দেখুন, আরো জোরে হন। এজন্য রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে। নামাজি নামাজে কার সাথে কথা বলে? আরো জোরে কর, কার সাথে? কেমনে কথা কয়? যখনই আমরা সূরা ফাতিহা নামাজে শুরু করি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, তখন আল্লাহ নামাজিকে প্রশ্ন করেন নিজের পরিচয় না দিয়া। আল্লাহ বলেন লিমানিল হামদ, কার প্রশংসা শুরু করেছ? নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আবার আল্লাহ পাক বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি হলেন আমার আল্লাহ। এবার আল্লাহ পাক আবার প্রশ্ন করেন মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। এইবার আল্লাহ পাক আবারও প্রশ্ন করে নামাজিকে, এ নামাজি বল কে রহমান
কে রহিম। নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন। যিনি কিয়ামত দিবসের মালিক তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। এইবার আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরিচয় দেন না, এখন আল্লাহ পরিচয় দিয়ে বলতেছে, ও আমার নামাজি বান্দা শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ, তুমি যার প্রশংসা করেছ, তুমি যারে রব বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমারই প্রশংসা তুমি করেছ। সাথে সাথে নামাজি খুশি হইয়া কয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে জিগায় মানির রব, মানিল্লাহ, কে তোমার আল্লাহ, কে তোমার রব? হযরত জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর একজন বলি। ইনি বলেন, আমি আল্লাহর কথাটা নিজের কানে নামাজে খারাইলে শুনি। আল্লাহু আকবার। আল্লাহ যে জিগান আমি নিজের কানে সেটা শুনি। জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর বলি। জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর ওলি। জুন্নুন মিসরি তিনি নদীতে মাছ মারতেন। একদিন নদীর কিনারায় দেখেন একটা বিচ্ছু দাঁড়ায় রইছে। এই বিচ্ছুটা নদী পার হতে চায়, কেমনে পার হয়, কেমনে পার হয়, কেমনে পার হয়? জুন্নুন মিসরি তিনি তাকায় রইছেন। নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়ার নাই, কোনো গুদারা নাই। বিচ্ছুটা নদী কেমনে পার হবে আমি একটু দেখবো। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, আমরা যেটাকে আপনারা বলেন কাট্টোয়া, চিনেননি? পানির নিচ থেকে পানির উপরে ভাসলো, ভেসে ভেসে নদীর কিনারায় চলে আসলো। আর বিচ্ছুটা কচ্ছপের পিঠে বসলো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বিচ্ছু, এ কচ্ছপ তুই আমার বিচ্ছুরে নদী পার করায় দে। বিচ্ছুটা তখন খেয়া হইয়া, কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটার নদী পার করায় দিল। এই দৃশ্যটা জুন্নুন মিসরি দেখছেন। দেখেই তিনি আল্লাহর কাছে আবদার করে বসছেন, মালিক, ও মালিক, তুমি বিচ্ছুরে পার করাইছো, কচ্ছপরে তুমি খেয়া বানায়া, আমারও তো নদী পার হতে মন চায়, দেখতে মন চায়। বিচ্ছুটা কই যায়, কোন দিকে যায় দেখতে বড় মন চায়, কিন্তু আমি নদী পার হব কেমন করে? নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়ার নাই, পার হব কেমন করে? তুমি তোমার কুদরতে যদি বিচ্ছুরে নদী পার করতে পারলা গো, আমাকেও তুমি তোমার কুদরতে নদী পার করায় দাও। সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন। ওলি আল্লাহদের অন্তরের ভিতরে ইলহাম করেন কে? জোরে কও, জোরে কও। আল্লাহ পাক যখন বলতেছে, রে জুন্নুন, তোমার হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ জায়নামাজকে খেয়া বানাইয়া তোমারে নদী পার করায়া দিব। আল্লাহ যদি চায় পারে কি পারে না? পানি কার কথা শুনে, আগুন কার কথা চলে? সকলে মাতে না বার জিম ধরে নিছে। আপনারা কিন্তু কোন তার অপেক্ষায় বই রয়েছেন না তা। আমি গরম হইলে আপনারা গরম হইতা। ওরে আল্লাহ, আমার নবীর শান মান নিয়ে আলোচনা করতেছি, এর থেকে গরম কুস্তা আছে? যুবক না, এর থেকে গরম কুস্তা আছে? আমার নবীর শান লয়ে আলোচনাটা শুরুই করছি আমি। এর পরে তো যাইব আস্তে 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 আস্তে, গাটে 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 গাটে, ঠিক না? দেখো যুবক, তোমাদেরকে শহীদ উসমান হাদি পথ দেখা গেছে। খুনি ফয়সল হওয়া যাবে না, শহীদ উসমান হাদি হওয়া লাগবে। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আপত্তি নাই, কিন্তু মনে রাখবা দিলের ভিতরে মূল পরিচয় মনে রাখো, তুমি মুসলমানের সন্তান। কলেজে পড়ো, মুসলমানি ভুলে যেও না। ভার্সিটিতে পড়লেও মুসলমানি ভুললো না। ডাক্তার হও, মুসলমানি লইয়া হও। ইঞ্জিনিয়ার হও, মুসলমানি লইয়া হও। যেখানে থাকো সেখানে থাকো, যা করো তাই করো, যে ব্যবসা আছো ব্যবসা থাকো, কিন্তু মূল ভুললো না। মূল হইল তুমি মুসলমান, মুসলমানি ভুললো না।
কলেজে পড়ে নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো নামাজ পড়ো, শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়েও নামাজ আদায় করতো, ঠিক না? যার কারণে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদলো। যুবকদের পথ দেখায় গেল, যুবক কোন পথে চললে পড়ে মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পড়ে মানুষের দিল জয় করা যায়, কোন পথে চললে পড়ে আল্লাহরে খুশি করা যায়। আল্লাহ যার উপর খুশি হয় মানুষের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢাইলা দেয়। এজন্যই রসুল বলেছেন যে আল্লাহরে ভালোবাসে আল্লাহও তারে ভালোবাসে, আর আল্লাহ যখন তারে ভালোবাসে তখন মানুষের কলিজায় তার মহব্বত ঢুকায় দেয়। এজন্য ওলি আল্লাহদেরকেও মানুষ মহব্বত করে, কারণ ওলিদেরকে আল্লাহ ভালোবাসে। এজন্য মানুষের কলিজায় আল্লাহ ওলিদের ভালোবাসা ঢুকায় দেয়। মুসলমানের আওয়াজে একটা স্লোগান দাও, মুসলমানের আওয়াজে ইনশাআল্লাহ লাগাও স্লোগান, মাইক লো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জজবা উঠছেনি, দেখছনি বাংলাদেশ আমাগোর উপরে টুপিদারির উপরে জুলুম নির্যাতন কম গেছে না? ইসলামের উপরে জুলুম নির্যাতন কম গেছে না? যা জুলুম হইছে সব হাসা আলিমুল আমাদের উপরে, ইসলামের উপরে যত অপবাদ দিছে, জঙ্গি কইছে, এই কইছে, সেই কইছে, যত যা কিছু কইছে হাসানা মিসা? জোরে খাও। মুসলমান কোনদিন জঙ্গি হইতে পারে? নামাজি মানুষ জঙ্গি হইতে পারে না? টুপিওয়ালা জঙ্গি হইতে পারে না? দাড়িওয়ালা জঙ্গি হইতে পারে না? বাংলাদেশে রাজাকার, বহু রাজাকার আছে, টুপিদারি নাই, কিন্তু টেলিভিশনে যেই রাজাকারের চরিত্র আনে তখন এই টুপিদারি দিয়া এই টুপিদারিরে কালার করে। সিনেমা বানায় যত ভিলেন আছে এগুলারে টুপিদারি বানাইয়া, দর্শক আছে খারাপ কাজ করে এগুলার টুপিদারি দিয়া বানায়। এই সমস্ত মিথ্যা রটনা রটাইয়া যারা এই দেশ আলেমদেরকে কালার করতে চাইছে, পারছেনি, বরং নিজেরা ধরা খাওয়া লাগছে, ঠিক কিনা? এই জন্য মিথ্যা বেশি দিন লাস্টিং করে না। সর্বদা সত্যের উপরে থাকবো ইনশাআল্লাহ। সর্বদা সত্যের উপরে কিভাবে থাকতে হয় জীবন দিয়া শহীদ উসমান হাদি তোমাদেরকে শিখাইয়া গেছে। মিথ্যার কাছে কখনো আপোষ করে নাই, মিথ্যার সাথে কখনো হাত মিলায় নাই, সত্যের উপরে ছিল। নিজের উপরে ফসাফানি মারছে, রাগ করে না, কিন্তু ইসলাম নিয়ে কেউ কথা কইছে আগুনের থেকে বেশি গরম হয়ে গেছে। এটাই হলো নবী সাহাবীদের আদর্শ, এটাই হলো নবীর সত্যিকারের সৈনিকের আদর্শ। মিথ্যা বেশি দিন লাস্টিং করে না, বাটফারি বেশি দিন চলে না। ঠিক মতো টাইম মতো সময় ধরা আসেনি না নাই? আরো জোরে খাও। কইতাম না একটা কিচ্ছা, মনোযোগ কার কার আছে একটু দেখে লাই, আত্রা তুলো। 3 বাটফার টেকা কামাই তো কেমনে বুদ্ধি পায় না। একটা বুদ্ধি পাইলিছি, কি পাইছ? বড় একটা প্যান্ডেল বানাও আর সারা দেশে মাইকিং করো, 10 টাকা দিয়ে টিকিট কেটে এই প্যান্ডেলে যে ঢুকবো হে আল্লাহরে দেখতে পাইব। নাউজুবিল্লাহ। দুনিয়ার থেকে আল্লাহরে দেখার কোনো সুযোগ আছে? জান্নাতে গেলে আল্লাহরে দেখুন যায়। জান্নাতীদের চোখে আল্লাহ অতিরিক্ত পাওয়ার ঢুকাই দিব, যেই পাওয়ারের কারণে আল্লাহরে দেখে হজম করতে পারবো। দুনিয়ার মানুষের চোখে আল্লাহ এই পাওয়ার দেয় নাই, এই লোড দেয় নাই। এই 3 বাটফারে কয় 10 টাকার টিকিট কেটে ঢুকলে আল্লাহ দেখা যায়। আলিম উলামা নাই, মাদ্রাসা মসজিদ নাই, ওয়াজ মাহফিল নাই, মানুষে কেমনে বুঝতো আল্লাহ কেমনে দেখা যায় কেমনে দেখা যায় না? আলিম উলামা থাকলেন না মানুষের ধর্ম বুঝতো, ঠিক কিনা ভাই? উলামায়ে কেরামের না মানুষের ধর্মের কথা কইব। ভাই দুনিয়া থাকতে আল্লাহ দেখা যায় না, এদেশও নাই, যার কারণে সবে টিকিট কিনছে, কয় যদি লাগিয়া যায়। টাকা মাত্র কয় টাকা? 10 টাকা মাত্র। এটা কত 10 টাকা আর যায়, যদি লাগিয়া যায়, যদি আল্লাহরে দেখা যায়। আমাদের দেশেও এরকম ওই 30 লাখ 40 লাখ টাকার লটারি যে সময় আসিল, এই সময় দেখছেন না খালি কইতো 40 লাখ 40 লাখ।
তো এই 40 লাখ প্রথম পুরস্কার শোনা মাত্রই রিক্সাওয়ালায় রিক্সা আটকাই লিয়েছে। আটকায় কয় কিরে ভাই পুরস্কার কত? কয় 40 লাখ। খোঁজ কিতা তুই? দাম কত টিকিটের? কয় 10 টাকা। দূর পেটা 10 টাকা। আমারে দেখটা, আমার বউরে দেখটা, আমার হৌরিরে দেখটা 14 গোষ্ঠীর নামে টিকিট কিনছে। সারাদিনে 200 কামাইছিল, এই 200 টাকার টিকিটে লইছে। যদি লাগিয়া যায় সারা দেশের মানুষের টিকিট কিনছে, আল্লাহ দেখার সুযোগ যায়। বাদশাহ কয় আমার লাগিও কিন, বাদশার বউ কয় আমার লাগিও কিনো। আমি আর এই সুযোগ চাইরা লাভ কি? নির্ধারিত তারিখে সব জনগণ হাজির হইছে, বাদশাহ হাজির। আজকে আল্লাহ দেখার ফালা। প্যান্ডেলের ভিতরে কে ঢুকবো আগে? বাদশাহ কয় রাখ, আমি যারা আগে কইমো সে ঢুকবো। এখন মন্ত্রী ডাক দিয়ে আনছে, কয় আয় তুই যা আগে, যায় দেখ ভিতরে আল্লাহ আছেনি না নাই। যদি আল্লাহ না থাকেন তাইলে 3 বাটফার রে এমন বাদাম দিমু, আর্মি রেপ পুলিশ সব ঠিক রাখছে, বাটফারি ছাড়াই দিম একদম। হয় দেখিস বাটফার রাখ, অসুবিধা নাই, আমরা আল্লাহরে কেন বইয়া তো আইছি। মন্ত্রীকে ঢুকছে, দেখে আল্লাহ নাই। আল্লাহ করতে আল্লাহ করতে গাইবেন, আল্লাহ নাই। ডাইনে বামে সামনে পিছে সিফায় সাফায় খুঁজে আল্লাহরে পায় না। বাইরে খালি এমনি কোনে বাটফাররা মাইক কয় সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইব না। এখন ই কথা হইন্য মন্ত্রী কয় ইন্না লিল্লাহ, ইডে কিতা হয়। এখন আমি বের হওয়ার পরে যদি আমারে সবাই জিজ্ঞেস করে তুমি আল্লাহ দেখছো নি, সবাই তো জিগাইব, কারণ আমি ফার্স্ট পারসন, আমি সবার আগে ঢুকছি, সবাই তো জিগাইব। যদি কই আল্লাহ দেখছি না, কইব আল্লাহ দেখবে নে পরে বেটা তোর বাপের নি ঠিক আছে, এই দেখো ঠিক কিনা? আগে তো জানতে হইব তোমার বাপের নি ঠিক আছে, বাপের ঠিক থাকলে না আল্লাহ দেখার পালা। এমন মন্ত্রী কয় না বাবা, আমি ইজাত অপবাদ লইয়া মন্ত্রীগিরি করা সম্ভব না, কপালও যা আছে মিশা চালাই দিব। মানুষ যখন আয়া ধরছে তারে, বাদশাহ জিজ্ঞাসা দিকে আয় আল্লাহ দেখছ? কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। হাসা কইল না মিশা কইল? জোরে খাও। বাদশাহ কয় রাখ, এখন আমার পালা। বাদশাকে ঢুকছে, ঢুকিয়ে ডানে বামে সিফাই সাফাই আল্লাহরে ভাই না। বাদশাহ বাইরি বার এমনি বাটপাররা কয় শোনেন, আল্লাহ দেখা খুব পবিত্র কাজ, যার জন্মে বেজাল এ আল্লাহ দেখতে পাইব না। এমনি বাদশাহ কয় রে, তে তো আমার জন্মের মাঝে 100% বেজাল আছে, কারণ আমার আগে মন্ত্রী আল্লাহরে দেখলো, আমি কেন দেখলাম না? আমার তো বাপে একটা ফেস লাগাইছে। এখন বাদশাহ মনে মনে কয় আমি এখন বের হওয়ার পরে জনগণ যদি আমার জিগায় আপনি আল্লাহ দেখছেন নি, আমি যদি কই দেখছি না, কইব বা 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 আমরা বালা বেটার এদি বাদশাহ বানাইছে, এদি বাপেরই ঠিক নাই। কারণ হের আগে মন্ত্রী দেখছে, হে দেখলো না, তে তো হের জন্মে বেজাল। বাদশাহ তখন কয় কপালও যা আছে মিশা চালাই দিমু। জনগণ জিজ্ঞেস করে স্যার মন্ত্রী কত তো বিশ্বাস হয় না, আপনি একটু কন আল্লাহর দেখা গেছে? বাদশাহ কয় আরে আমার মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিশা? জোরে কও। এবার বাদশার বউ কয় গো আমার একটু চান্স লইয়া দাও। বাদশাহ কয় তুমি তুই যাইতা, এখন ম্যাডাম রে কয় তুমি তুই যাইতা। ম্যাডাম রে দিছে সুযোগ করে, ম্যাডামকে ভিতরে হামাইছেন, হামাই তেন বাইরে হইছেন, যা দেখবার তো দেখছেন। বাইরে নিয়ে পরে এখন বাদশার দারোগা মুখটা খালা করে খাইও যাই কি যাইবার তো হইছে। এখন গেছে যায়, মহিলা মানুষ কন্টিনাই তো পেটের কথা বেশিক্ষণ হজম করতে পারে না। মহিলা মানুষ যত গোপন কথা আছে খুব তাড়াতাড়ি প্রকাশ করে। আপনি যদি খালি কোনো কথা গ্রামে দ্রুত সার্কুলার দিতে চান, খালি একজন ম্যাডাম রে কইবেন এটা খুব গোপন কথা, সাবধান, কেউ রে কইও না। দেখবা এটা খুব দ্রুত সার্কুলার হয়েছে, তাই আরো 5 জন রে হুনাই বার কইবা সাবধান, তোমার দুলাভাইয়ে কইছে, তোমার ভাই সাহেবে কইছে, এটা গোপন কথা, কেউ রে কইও না। ঠিক না নি? তো এখন ম্যাডাম বের হইয়া বাদশারে লইয়া যাইতেছে, গিয়া রাজ দরবারে ঢুকছে। রাতের বেলা ঘুমাইব, সন্ধ্যা রাত্রে দোয়ার লাগাইলাই। বাদশাকে কি ব্যাপার আজকে দিয়ে আগ্রাইতেও দরজা জানালা লাগাইতেছ? কই না ঘুমাই থাকতাম আগে আগে। দরজা জানালা লাগাইয়া ভিতরে বিছনাত গিয়া বাদশার সাথে খালি ঘেঁষাঘেঁষি করে, আর নাকে নাকে নাক লাগায়, আদর দে, হুঙ্গা দে। বাদশা কয় কিতে হইছে? অগো অগো। বাদশাকে ই অগো গো শুরু করছো কে?
কি হইছে কও? কয় একটা কথা কইতাম। কয় বয়ে না নির্বয়ে কইব? বাদশাহ কয় তুমি আমার প্রিয়তমা, তুমি আমার মায়ার খলিজা, আমার ডার্লিং, তুমি কইবাই নির্ভয়ে? ভয় আবার কে? কও। কয় না আমার ডর করে। কয় কেন, কি হইছে? কয় তুমি নি আবার আমারে কিছু মনে করো এজন্য ডর করে। কয় না ডর নাই, তুমি কইতাই আমি তো তোমার জামাই, আমি তুই তোমার সাথে বাদশা না, তুমি আমার বিবি সাহেব, আমি তোমার স্বামী, কও ডর নেই। তখনই বিবি কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল। বাদশা কতে কি হয়েছে? কই তুমি আল্লাহ দেখছো নি? খানে খানে কয়। বাদশা কয় মা ই বেজালি গান হইল গীতা, এইটাই হি গান সে রিলিলাম, এই আবার কেন গরল হয়েছে। এমনি বাদশা কয় কেন তোমার খেতে সন্দেহ হয় না কিতা? আমি তো আল্লাহ দেখছি। বাদশা কি কয়? আমি তো আল্লাহ দেখছি। ম্যাডামে কয় আল্লাহ তে যে তোমার কপালটা এত বালা, তোমরা হগলে আল্লাহ দেখছো, কিন্তু আমি যে একটা কপাল লইয়েছিলাম, আমি বুঝছি আমার জন্মে বেজাল আছে, 100% বেজাল আছে, নাইলে তোমরা দেখলাই, আমি আল্লাহ দেখছি না। বাদশা কয় কিতা তুমি আল্লাহ দেখছো না? কয় না গো, আমি আল্লাহ দেখছি না। বাদশা কয় তোমার কথা শেষ নি? কয় কইতে হুনো আমার কথা, আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডামে কয়তে তো আমরা দুইজনে যাতে যাতে মিলছে, তোমারও বাপের ঠিক নেই, আমারও বাপের ঠিক নেই। কারে কেটায় ফালাইবার তো ভয় নাই এখন। এমনি ম্যাডামে বলতেছে তুমি কইলাই না আমারে আল্লাহ যে নাই? বাদশা কয় কেমনে কইতাম, কি হয় হুনছনি? কয় সবে আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মে বেজাল হে আল্লাহ দেখতে পাইব না। এই কথা শোনার পরে কে আসল কথা কয়? তখনই ম্যাডামে কয় তোমার মন্ত্রী ডাকো তো, মন্ত্রী নিয়ে আল্লাহ দেখছে, যেটারে আগে ফাটাইছিল। কয় ঠিক কথা কইছো, আর্মি ফাটাইছে মন্ত্রী দৌড়ে আনার লাগি, আর কয় এরে যেখানে পাইবে এখানে দৌড়ে লই আও, যদি দেরি করে তো তুললে লই আইবাই। মন্ত্রী লইয়ে যাইতেছে আর্মিরা দৌড়া, আর বাদশার দরবারে নিয়ে হারাইছে। বাদশাহ কয় দল লাগা, দরজা লাগা। ইয়ে কয় স্যার কিতা হইছে স্যার? ও স্যার, স্যার আমি তো কোনো দোষ করছি না স্যার। কয় পরে তোর একটা কথা জিগাইব। দরজা লাগাইয়া আর্মিও করলে বের কইরা। এবার বাদশাহ কয় হাসা কথা কইবি? কয় স্যার কিতা স্যার? কয় আজকে যে তোর সবার আগে ফাটাইছিলাম আল্লাহ দেখার জন্য, তুই আল্লাহ দেখছো? কই ইয়া গজব, এটাই কেন কিতা? আমি তো সব সারি দিয়েছিলাম। কয় স্যার, স্যার আমি জীবনে মিশা কথা কই না স্যার, আর মিশা মারতে আমার অভ্যাস হইটাই। স্যার আমি আল্লাহ দেখছি স্যার। কি কয়? আমি আল্লাহ দেখছি স্যার, বিশ্বাস করেন স্যার, আমি মিশা মাতি না। বাদশাহ তখন কই বুঝছি এর এমনি হইতো না, আগে আমারটা কোয়া লাগবো। বাদশাহ কত তোর কপালটা তো খুব বালা, কিন্তু আমরা যে দুইজন, তোর আমি আর তোর ম্যাডাম, আমরা দুইজনের কপাল যে অত খারাপ, আমরা দুজনে একজনও আল্লাহ দেখছি না। এমনি মন্ত্রী কয় স্যার ইডে কি তখন স্যার দেখছেন না? কয় না। কয় তেসার একটা হাসা কথা কই। এখন কি তখন কয় তেসার একটা হাসা কথা কই। বাদশাহ কয় হারামির হারামি, তোরে তো আগেই কইছি হাসা কইতে, তো এখন? কয় স্যার বিশ্বাস করেন আল্লাহর বংশও পাইছি না। কইতে কইলে না আমারে? কেমনে কইতাম, বাইরেছি কইবার লাগে, এমনি হুনি কয় সবাই আল্লাহ দেখতে পাইব, যার জন্মে বেজাল বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। কয় স্যার এই কথার ডরে তো কইছি না। তখন তো বাদশাহ বুঝছে আচ্ছা তো গন্ডগোল তো লাগাইছি কথায়, ঠিক কিনা? গন্ডগোল লাগাইছে এই কথায়। এমনি বাদশাহ সব আর্মি টার্মি যারা আছিল সবরে লইয়া দৌড়ে গিয়া ধরছে, বাটপাড়ার বস্তার ভিতরে টাকা খালি ঢুকাইতেছে, গিয়া ওই শুরু হয়েছে বাদাম, একটা মাটিত নাই। চিটারি বাটফারি যাই করছিল, দরাটা আসেনি না নাই? তুমিও যে বাটফারি করিয়া মিশা কথা কইয়া ওই আলেমদেরকে টুফিদারিদেরকে কালার কইরা করে আঙ্গুল তুলছো, আমি না মেসাব মেসাব, আমি না মেসাব মেসাব। ওই যে মেসাব কইছো এক আঙ্গুলে মেসাবরে দেখায়, আর বাকি 3 আঙ্গুলে তোমারে বাস দেয়। এইভাবে আঙ্গুল দিয়ে একজনকে দেখাইলে এক আঙ্গুলের নাহি ভাই, বাকি 3 আঙ্গুল কোন ভাই? মাথো না বা নিজের ভাই, বাকি 3 আঙ্গুলে কয় মেসাব শুন না তুই শুন। কারণ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশ পাচার করছে কোনো মেসাবে না।
এই টাইওয়ালারা তোরা কলমে কুচায় কোটি কোটি টাকা পাচার করছো, কোনো মেসাবে করছে না। অতএব আলেমুল আমার উপরে বদনাম দিয়া টুফিদারিলে কালার কইরা ইসলামরে অপমান কইরা কেউ কোনোদিন এই মিথ্যা লইয়া টিকতে পারে না, বরং বেইজ্জত অন লাগে। কারণ ইসলামের মূল এজেন্ডা কার হাত? জোরে খাও, কার হাত? আরো জোরে, কার হাত? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মুসা নবী বলে, মালিক, যেই উম্মতের সাথে তুমি ওই যে বলছিলাম জুন্নুন মিসরির কথা, মনে আছে? মনে আছে? জুন্নুন মিসরি তিনি বলতেছেন, মালিক, আমাকেও তুমি পার করো। আল্লাহ বলে, তুমি জায়নামাজ বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি তোমাকে জায়নামাজে বসা পার করে দিব। জুন্নুন মিসরি তিনি জায়নামাজে বসে পড়লেন, নদী পার করায়া দিলেন আল্লাহ। এরপরে জুন্নুন মিসরি তিনি ওই বিচ্ছুটার পিছনে পিছনে যাইতেছেন, দেখতেছেন বিচ্ছুটা কোন দিকে যায়। তাকায় দেখেন বিচ্ছুটা এমন দ্রুত যাইতেছে, হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমায়। ওই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত যাইতেছে, দ্রুত যাইতেছে, দ্রুত যাইতেছে। এই অবস্থায় জুন্নুন মিসরি তিনিও বিচ্ছুর পিছনে পিছনে যান। হঠাৎ করে দেখেন যুবক ঘুমাইতেছে রে। যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যায় আর দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বসলো, বইসে সাপরে একটা কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপ মরে গেল। যুবকটাকে আল্লাহ পাক হেফাজত করলো। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও, আল্লাহু আকবার। জুন্নুন মিসরি কই, যুবক ঘুম থেকে উঠো, ও যুবক একটু বলো কি নেক আমল করেছো, যেই নেক আমলের কারণে আল্লাহ পাক তোমার আল্লাহর কুদরতে হেফাজত করেছে। এইবার যুবক দেখতেছে সাপ মরে আছে, বিচ্ছুর মাধ্যমে আল্লাহ পাক এই যুবককে বাঁচাইছে। কেন? কেন? কারণ এই যুবক যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম উঠাইছে। আল্লাহু আকবার, বলে কও। যুবক বলতেছে, হুজুর, 5 ওয়াক্ত নামাজ আমি কখনো কাজা করি না, আমি মানুষের উট রাখালি করি, মানুষের বকরি রাখালি করি, হাওরে থাকি, বন্দরে থাকি, আজান যখন হয় সাথে সাথে আমি হাওরের নামাজে দাঁড়ায় যাই। 1 ওয়াক্ত নামাজও আমার জীবনে কাজা নাই। আল্লাহু আকবার, জোরে কও। 1 ওয়াক্ত নামাজও আমার জীবনে কাজা নাই। আর আমি যখন ঘুমাইতে গেছি তখন আমি বলছি, মালিক, আমি একটু ঘুমাইমু, তোমার নাম লইয়া ঘুমাইলাম, তোমার উপর ভরসা করে ঘুমাইলাম। আল্লাহ পাক কয়, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমার উপরে যে ভরসা করে আমি তার হেফাজত করি। আমার উপর নাম লইয়া যে ঘুমায়, ঘুম থেকে আমি তারে উঠাই। আমার নাম লইয়া যে ঘর থেকে বাইর হয়, আমি তারে আবার ঘরে ফিরে আনি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। আল্লাহ পাক কই জানোনি, আল্লাহ পাক কই জানোনি, জানোনি জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ অন্যায় হয়, জমিনের ভিতরে যেই পরিমাণ গুনার আয়োজন চলে, জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, আল্লাহ তুমি অনুমতি দিবাইনি, নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দিবাইনি। আল্লাহ পাক কয়, কেন? কয়, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব, বেনামাজির পায়ের আওয়াজ আর কতকাল আমি শুনব, সুদখোরের বাড়ির বোঝা আর কতদিন নিব, ঘুষখোরের বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব। আল্লাহ তুমি অনুমতি দিবাইনি। আবতালু ইবনা আদম ফি কারি, এই নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। এইবার আল্লাহ পাক কয়, এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না,
আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ কই জানুনি চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। আল্লাহু আকবার জোরে কও। যেই কপাল বুরাকের পিঠে সোয়ার হইয়া আবার হিকানো বলে স্বপ্ন বীরার সাথে দেখা হইছে, মসজিদে আকসায় বলে জমাত হইছে, ইনি বলে ইমামতি করছে, আবার সাত আসমানের উপরে বলে আবার বোরাকে ফাড়ি দিছে, এরপরে সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া রফে কইরা আল্লাহর সাথে দেখা হইছে, কথা হইছে, এরপরে আবার আরশের কাছ থেকে আবার উনি মক্কা আইছে, সময় বেরিয়েছে মাত্র কয়েক সেকেন্ড। এই যে অজু করে গেছিল, অজুর পানি এখনো গড়াইয়া তার জাগামত পর্যন্ত গেছে না। আচ্ছা শুনছেন আপনারা, এই কথাটা যদি কেউ যুক্তি দিয়ে বিশ্বাস করতে চায়, তার যুক্তি দিয়ে বিশ্বাস করা বা যুক্তি দিয়ে এর সমাধান বের করা সম্ভব? মাতো বুদ্ধি দিয়া মানুষের যুক্তি যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু। মানুষের চিন্তা চেতনা যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু। এত বড় সফর যে আল্লাহ আমার আপনার নবীরে করাইছেন, মেরাজের সফর, এই সফরটা একান্তই আল্লাহর কুদরত, ঠিক কিনা জোরে বলো? এটা আল্লাহর কুদরত। এটা তোমার বুদ্ধি দিয়া কোনোদিন সমাধান পাবা না, তোমার যুক্তি দিয়ে সমাধান পাবা না। এজন্যই আল্লাহ পাক মেরাজের সফরের ঘটনা আমাদেরকে শোনাইবার আগে আল্লাহ কয় সুবহানাল্লাহ ফরো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখান থেকে আল্লাহ ঘটনা শুরু করছে, আমি আমার বন্ধুর একটা ভ্রমণ তোমাদেরকে শোনাই, এমন এক ভ্রমণ শোনাবো, তোমার যুক্তি ধরবে না, তোমার বুদ্ধিতে আসবে না, তুমি মনে করবে এটা কেমনে সম্ভব, এটা এমনিই সম্ভব, যেহেতু এটা আমার কুদরত। অতএব ঘটনা শুনবার আগে তোমরা সুবহানাল্লাহ পড়ো। এজন্য আল্লাহ সুবহানাল্লাহ শব্দ দিয়া এই মেরাজের সফরের কাহিনী আমাদেরকে শোনাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা শোনার পরে রোম সম্রাট কয়, এটা তো কোনো বালা মানুষের কথা হইতে পারে না, এটা তো সুস্থ মানুষ মস্তিষ্কের মানুষের কথা হইতে পারে না, এটা তো বুদ্ধিতে আয় না। রোম সম্রাট চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে রোম সম্রাটের দরবারে একজন খ্রিস্টান পাদ্রী, তাওরাত কিতাবের পণ্ডিত দাঁড়ায় কয়, জাহাপনা, আমাকে যদি একটু সময় দেন, আমি আরবি বাইরে একটা প্রশ্ন করব। কই করো। ও আরবি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই রাত্রে এই মসজিদে আইছিলেন, নামাজ আদায় করছেন, রাতটা কোন রাত মনে আসেনি আপনার? আবু সুফিয়ান কয় মনে আছে। কোন রাত? কয় রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ। সাথে সাথে ওই তাওরাত কিতাবের পণ্ডিত বলতেছে, জাহাপনা, এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজের ঘটনা হয়, তাহলে এই রাত্রের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। কেমনে? কয় আমি ওই দিন আল্লাহর ঘর মসজিদে আকসার খাদিম, প্রতিদিন আমি এশার নামাজের পর দরজা জানালা বন্ধ করে বাড়িতে যাই, কিন্তু ওই দিন আমি মেন দরজাটা বন্ধ করতে পারি নাই, কোনোভাবেই মেন দরজা বন্ধ করতে পারি নাই। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। আরো মানুষজন আনলাম, সবাই মিলে চেষ্টা করলাম, তবুও দরজা বন্ধ করতে পারি না। মিস্ত্রি আনলাম, মিস্ত্রি কয় কোনো সমস্যা নাই, এরপরও দরজা বন্ধ করা যায় না। আমি দরজা খোলা রাখি গেলাম কামরায়, ফজরের আগে আগে দৌড়ে আসছি, আইসে দেখি বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমি তখনই বুঝছি আজকে রাতে অসংখ্য মানুষ এই মসজিদে আসছিল, কিন্তু এরা কারা আজও পর্যন্ত আমি জানতাম না। দরজা কেন লাগাইতে পারি নাই? কারণ এই দিন ওই নবী মসজিদে নামাজ পড়াবেন, সব নবী নবীর পিছনে নামাজ পড়বে, এজন্য আল্লাহর হুকুমে দরজা লাগাইতে পারি নাই। ফজরের সময় গিয়ে আমি দরজা লাগাইতে গেছি, পানির মতো দরজা লাগে। তখন আমি বুঝছি আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু একটা ঘটছে। এতদিন পর্যন্ত আমি সমাধান পাই নাই, শুধু মনের ভিতরে প্রশ্ন রাখছি, আজকে আমি সমাধান পাইলিছি। অতএব আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে হো না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এত বড় নবী আমার আপনার নবী, আল্লাহর সাথে দেখা করছেন, গিয়া কইন, আল্লাহ আমি যে মেরাজ করলাম, আমার উম্মতে মেরাজ করবো কেমনে? আল্লাহ এখন নেও 50 ওয়াক্ত নামাজ দিলাম,
নমাজও দাঁড়াইলেই তোমার উম্মতের লগে আমার মেরাজ শুরু হয়ে যাব। নবী খুশি হইয়া চলে আসতেছেন, খুশি হইয়া নবী চলে আসেন। কিন্তু আল্লাহ তো আমার আপনার নবীর আশিক, সবাই হলো আল্লাহর আশিক আর আল্লাহ মাশুক, কিন্তু আল্লাহ নিজে আশিক আর আমার আপনার নবী হলেন আল্লাহর মাশুক। বুঝেই না এরা কোনটা আশিক মাসিক বুঝুনি। আশিক কয় যে পাগল, আর মাশুক কয় জাল লাগি পাগল, সারা দুনিয়া আল্লাহর লাগি পাগল। আর আল্লাহ এখন আমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ লাগি পাগল। ওহন গে বুঝছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছেন, নবীজি খুশি আইতেছেন, কিন্তু আল্লাহর তো মন মানে না। দোস্তরে আরো কিছু সময় দেখবার ইচ্ছা লাগে আল্লাহর, কিন্তু দোস্ত তো জায়গা খুশি হইয়া আল্লাহ আটকাইব কেমনে? মুসা নবীর মুসা মাশুক তো জায়গা, আরো কিছু কথা কইমু দেখমু, বুঝাইয়া শোনাইয়া তুমি ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত উম্মতের লাগি বেশি, কমায় আনেন, পারবে না আপনার উম্মত? নবী কয় হ, আমি তো খুশির চুটে হুশ হারাই লিছি, দৈনিক 50 ওয়াক্ত উম্মতের নামাজ কেমনে পড়ব? রসুল আবার আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কেন আসছো? নবী কয় মালিক উম্মতের লাগি বেশি হয়ে গেছে নামাজ, কমায় দাও। আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমাইলাম। এইবার রসুল 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ তখনও কয় মুসা বন্ধু জায়গা আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কয় নবী গো আরো কমান। রসুল আইসেন আবার, আল্লাহ আরো 5 কমাইল। এইভাবে রসুল 9 বার আইলেন গেলেন, 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ কমাইল। আমার প্রশ্ন হলো একবারেই তো আল্লাহ পারে 45 কমাইতো, 9 বারে কেন কমাইলো? 9 বারে কমানোর কারণ হলো নামাজ কমানোর উসিলা ধইরা আল্লাহ বন্ধুরে নিব আর দেখব কথা কইব। সুবহানাল্লাহ। একবারে কমায় দিলাইলে তো একবারেই দেখা শেষ। এবার কমায় আর বন্ধুরে নেওয়ায় নিলে পরে আল্লাহ কয় দোস্ত ও দোস্ত কেন আসছো? মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে এখন নেও 5 কমাই দিছি। এভাবে 9 বার কমাইয়া 45 কমলো, রইল কত? জোরে কও। এখন রইছে 5। আল্লাহ আবারও কয় মুসা দোস্তরে আবারও বুঝাইয়া ফাটাই দিও। মুসা নবী কয় নবী গো 5 পারতো না, কমায়া নেন। আমার আপনার নবী কয় মাফ চাই, আমি আর যাইতাম না, কারণ যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে 5। এখন গেলে পরে যদি আল্লাহ আগের তালে 5 করে কমায় তাহলে আমি খালি বাসন থাকে না। অতএব না 5 লইয়া আমি যাইমগি। মুসা নবী কয় জান জান জান, আমি ফাটাইতেছি না, উপর থেকে মেসেজ আইছে। আল্লাহু আকবার। খালি ফিরত দিবে না, আপনার খালি ফিরত আল্লাহ দিবে না। তবে বুদ্ধি শিখিয়ে দেই, গেলে পরে আল্লাহ কইব দোস্ত কেন আইছো? আপনি কইবেন 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইব না, তুমি কও কেন আইছি। রসুল গেছেন পরে আল্লাহ কয় দোস্ত কেন? ও মালিক তুমি কও কেন আইছি। আল্লাহ কয় দোস্ত জানি উম্মতের লাগি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, টেনশন তুমি কইরো না, আর কমানি লাগতো না। তবে তুমি যেহেতু আইছো খালি কেমনে দে? উম্মতে যায় কয় ফরব 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। ফরব 5 ওয়াক্ত, সওয়াব দিব। জোরে খাও। এখন আল্লাহ দোস্ত এই 5 ওয়াক্ত উম্মতের লাগি কষ্ট হইতো না, তোমার উম্মতরে আমি আল্লাহ ডেকে ডেকে নামাজ পড়াইয়া নিব। এই জন্য মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ বান্দা তোর ঘুম ছোট আমি বড়, তোর বন্ধু ছোট আমি বড়, তোর দোকান ছোট আমি বড়। আমি আল্লাহ ডাকতেছি আয়। মার ফেটো থাকতে তোর দুধ সাথে আসিল না, তোর হাতে হাত আসিল শক্তি আসিল না, তোর ফাও আসিল শক্তি আসিল না। টাইম মতো আমি তোর হাতে শক্তি দিছি, টাইম মতো তোর ফাও শক্তি দিছি, টাইম মতো তোর মুখো দাঁত দিছি। এই সময় তোর কাছে কেউ ছিল না। বন্দা আয়, আমি আল্লাহ ডাকতেছি, আমার কদমে সেজদা দিয়ে যা। যে মানুষটা দুনিয়াতে আল্লাহর কদমে সেজদা দিব, হাসরের মাঠে আল্লাহকে দেখা মাত্রই
আল্লাহর কুদরতি ফাও সেজদাত ফুরি যাইব। আর যে দুনিয়াতে আল্লাহরে সেজদা দিত না, সে হাসরের মাঠে আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে। ভাইরা বন্ধুরা, শেষমেশ কথাগুলো শুনেন। রসুল বলেন, তোমরা যারা মা হারাইছো, তোমরা যারা বাবা হারাইছো, কবরে যাদের বাপ মা ঘুমায় আছে, দাদা দাদি ঘুমায় আছে, তাদের লাগি কি সোয়াব ফাটাইবা? রসুল বলেন, অনেকগুলি আমলের ভিতরে একটা আমল, সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার যারা বাবার যারা আত্মীয়, বাবার যারা রক্তের মানুষ, তাদের খোঁজ খবর তুমি নিবা। বাবার রক্তের মানুষ দাদা, বাবার রক্তের মানুষ দাদি, বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। বাবা যদি তোমার কবরে শুয়ে থাকে, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, রসুল বলে বাবার রক্তের মানুষের খবর নেও। যখনই তুমি চাচারে ফোন দিয়ে কইবা, চাচা কেমন আছেন, আল্লাহ রসুল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছ। মা নাই কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নেও। মা রক্তের মানুষ হলো মামা মামি, মা রক্তের মানুষ হলো খালা খালু, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি। আল্লাহ রসুল কয় মা নাই, মার কবরে তুমি খেদমত পাঠাইতায় কেমনে? কয় মার রক্তের মানুষের খবর নেও, 500 টাকা মামারে হাদিয়া দাও, খালা তো বাইরে একটা তুমি সাহায্য করো। ফোনটা দিয়ে যদি খালারে কও, খালা তুমি কেমন আছো, রসুল কয় যেন মার কবরে তুমি ফোন দিয়ে কইছো, আম্মা তুমি কবরে কেমন আছো। আমার রসুল কি সুন্দর ওয়াজটা করছেন। এরপর রসুল আরেকটা আমলের কথা কইছেন। আজকে আপনারা যারা মুর্দে গানের রুহের মাগফিরাতে ঈসা আলাইহিস সালামের জন্য মাহফিল করাইছেন, এই 2টা আমল মনে রাখেন। রসুল বলে আরেকটা আমল হইল ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা তোমার বাবা আজকে কবরে, দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, মার বান্ধবী কারা দুনিয়াতে আছে। মার বন্ধু যারা আছে তাদেরকে ফাইলে, বাবার বন্ধু যারা আছে ফাইলে বাবার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে একটা ঈদের সময় লুঙ্গি দিও, আব্বার বন্ধুরে লুঙ্গি দিও। রসুল কয় বাবার কবরেই তুমি লুঙ্গি ফরাইছো। সুবহানাল্লাহ কয় না? মা দুনিয়াতে নাই, মা যে মহিলাদের সাথে চলতো তাদেরকে ফাইলে ফরে মার মতো শ্রদ্ধা কইরো। ঈদের সময় একটা শাড়ি দিয়া কৌনে, চাচি গো এই শাড়িটা তোমারে দিলাম, আম্মার সাথে অনেকদিন চলছো, আম্মার বান্ধবী আসিলা। রসুল কয় এই শাড়িটা মার বান্ধবীরে দিছো না, যেন তুমি কবরেই মারে জান্নাতি শাড়ি পরাইছো। সুবহানাল্লাহ জোরে হও। তাহলে আমরা এই 2টা আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাতটা আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন, যারা জীবিত আছে সবাইকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন, যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন। অনেক সংগঠনের সদস্য আজকে দুনিয়াতে নাই, 4000 বার। কোথায়? তুর পাহাড়ে। মুসা নবী যদি চাইতেন নিজের ঘর থেকে আল্লাহর সাথে কথা বলতেন, অনুমতি ছিল না। মুসা নবী যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। তুর পাহাড় ছাড়া মুসা নবীর কথা বলার অনুমতি ছিল না। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করেন, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তুমি আমার লগে যেভাবে মাতো ইবাই আর কারো লগে মাতবাইনি। আল্লাহ বলেন মুসা তুমি যে আমার সাথে কথা বলো, আমি যে কথা বলি, আমাদের 2 জনের মাঝখানে পর্দা আছে। তুমি আমারে দেখো না, আমি তোমারে দেখি, কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইব, যে উম্মত আমার সাথে জমিনে বৈশা কথা বলবো অথচ মাঝখানে পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। তখন মুসা নবী বলে, আল্লাহ এরা কোন উম্মত?
আল্লাহ বলেন এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তখন মূসা নবী বলে, আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ বলেন এরা পাহাড়ে আসা লাগবে না, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখনই আমার লগে কথা শুরু হইব। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন, আরো জোরে হন। এজন্য রসুল বলেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে। নামাজি নামাজে কার সাথে কথা বলে? আরো জোরে কর, কার সাথে? কেমনে কথা কয়? যখনই আমরা সূরা ফাতিহা নামাজে শুরু করি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, তখন আল্লাহ নামাজিকে প্রশ্ন করেন নিজের পরিচয় না দিয়া। আল্লাহ বলেন লিমানিল হামদ, কার প্রশংসা শুরু করেছ? নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আবার আল্লাহ পাক বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি হলেন আমার আল্লাহ। এবার আল্লাহ পাক আবার প্রশ্ন করেন মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। এইবার আল্লাহ পাক আবারও প্রশ্ন করেন নামাজিকে, এ নামাজি বল কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। এইবার আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরিচয় দেন না, এখন আল্লাহ পরিচয় দিয়ে বলতেছে, ও আমার নামাজি বান্দা শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ, তুমি যার প্রশংসা করেছ, তুমি যারে রব বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমারই প্রশংসা তুমি করেছ। সাথে সাথে নামাজি খুশি হইয়া কয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে জিগায় মানির রব, মানিল্লাহ, কে তোমার আল্লাহ, কে তোমার রব? হযরত জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর একজন বলি, ইনি বলেন আমি আল্লাহর কথাটা নিজের কানে নামাজে খারাইলে শুনি। আল্লাহু আকবার করে কও, আল্লাহ যে জিগান আমি নিজের কানে সেটা শুনি। জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর বলি, জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর ওলি। জুন্নুন মিসরি তিনি নদীতে মাছ মারতেন। একদিন নদীর কিনারায় দেখেন একটা বিচ্ছু দাঁড়ায় রইছে। এই বিচ্ছুটা নদী পার হতে চায়, কেমনে পার হয়, কেমনে পার হয়, কেমনে পার হয়? জুন্নুন মিসরি তিনি তাকায় রইছেন, নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়ার নাই, কোনো গুদারা নাই। বিচ্ছুটা নদী কেমনে পার হবে আমি একটু দেখবো। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, আমরা যেটাকে আপনারা বলেন কাট্টোয়া, চিনেননি? পানির নিচ থেকে পানির উপরে ভাসলো, ভেসে ভেসে নদীর কিনারায় চলে আসলো। আর বিচ্ছুটা কচ্ছপের পিঠে বসলো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বিচ্ছু, এ কচ্ছপ তুই আমার বিচ্ছুরে নদী পার করায় দে। বিচ্ছুটা তখন খেয়া হইয়া, কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটার নদী পার করায় দিল। এই দৃশ্যটা জুন্নুন মিসরি দেখছেন, দেখেই তিনি আল্লাহর কাছে আবদার করে বসছেন, মালিক, ও মালিক, তুমি বিচ্ছুরে পার করাইছো, কচ্ছপরে তুমি খেয়া বানায়া, আমারও তো নদী পার হতে মন চায়, দেখতে মন চায়। বিচ্ছুটা কই যায়, কোন দিকে যায় দেখতে বড় মন চায়, কিন্তু আমি নদী পার হব কেমন করে? নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়ার নাই, পার হব কেমন করে? তুমি তোমার কুদরতে যদি বিচ্ছুরে নদী পার করতে পারলা গো,
আমাকেও তুমি তোমার কুদরতের নদী পার করায় দাও। সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন। ওলি আল্লাহদের অন্তরের ভিতরে ইলহাম করেন কে? জোরে কও, জোরে কও। আল্লাহ পাক যখন বলতেছে রে জুন্ডুন, তোমার হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ জায়নামাজকে খেয়া বানাইয়া তোমারে নদী পার করায়া দিব। আল্লাহ যদি চায় পারে কি পারে না? পানি কার কথা শুনে, আগুন কার কথা চলে, সকলে মাথে না বার জিন্দুর লিছে। আপনারা কিন্তু কোন তার অপেক্ষায় বই রয়েছেন না তা। আমি গরম হইলে আপনারা গরম হইতা। ওরে আল্লাহ, আমার নবীর শান মান নিয়ে আলোচনা করতেছি, এর থেকে গরম কুস্তা আছে? যুবক না, এর থেকে গরম কুস্তা আছে? আমার নবীর শান লয়ে আলোচনাটা শুরুই করছি আমি। এরপরে তো যাইব আস্তে 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 আস্তে, গাটে 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 গাটে, ঠিক না? দেখো যুবক, তোমাদেরকে শহীদ উসমান হাদি পথ দেখা গেছে। খুনি ফয়সল হওয়া যাবে না, শহীদ উসমান হাদি হওয়া লাগবে। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আপত্তি নাই, কিন্তু মনে রাখবা দিলের ভিতরে মূল পরিচয় মনে রাখো, তুমি মুসলমানের সন্তান। কলেজে পড়ো, মুসলমানি ভুলে যেও না। ভার্সিটিতে পড়লেও মুসলমানি ভুললো না। ডাক্তার হও, মুসলমানি লইয়া হও। ইঞ্জিনিয়ার হও, মুসলমানি লইয়া হও। যেখানে থাকো সেখানে থাকো, যা করো তাই করো, যে ব্যবসা আছো ব্যবসা থাকো, কিন্তু মূল ভুললো না। মূল হইল তুমি মুসলমান, মুসলমানি ভুললো না। কলেজে পড়ে নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো নামাজ পড়ো। শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়েও নামাজ আদায় করতো, ঠিক না? যার কারণে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদলো। যুবকদের পথ দেখায় গেল, যুবক কোন পথে চললে পড়ে মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পড়ে মানুষের দিল জয় করা যায়, কোন পথে চললে পড়ে আল্লাহরে খুশি করা যায়। আল্লাহ যার উপর খুশি হয়, মানুষের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢাইলা দেয়। এজন্যই রসুল বলেছেন যে আল্লাহরে ভালোবাসে, আল্লাহও তারে ভালোবাসে, আর আল্লাহ যখন তারে ভালোবাসে তখন মানুষের কলিজাত তার মহব্বত ঢুকায় দেয়। এজন্য অলি আল্লাহদেরকেও মানুষ মহব্বত করে, কারণ অলিদেরকে আল্লাহ ভালোবাসে। এজন্য মানুষের কলিজায় আল্লাহ অলিদের ভালোবাসা ঢুকায় দেয়। মুসলমানের আওয়াজে একটা স্লোগান দাও, মুসলমানের আওয়াজে ইনশাআল্লাহ লাগাও স্লোগান, মাইক লো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জজবা উঠছে নি, দেখছনি? বাংলাদেশ আমাগোর উপরে, টুপিদারির উপরে জুলুম নির্যাতন কম গেছে না? ইসলামের উপরে জুলুম নির্যাতন কম গেছে না? যা জুলুম হইছে সব হাসা আলিমুল আমাদের উপরে, ইসলামের উপরে যত অপবাদ দিছে, জঙ্গি কইছে, এই কইছে, সেই কইছে, যত যা কিছু কইছে, হাসানা মিসা? জোরে খাও। মুসলমান কোনদিন জঙ্গি হইতে পারে? নামাজি মানুষ জঙ্গি হইতে পারে না? টুপিওয়ালা জঙ্গি হইতে পারে না? দাড়িওয়ালা জঙ্গি হইতে পারে না? বাংলাদেশে রাজাকার, বহু রাজাকার আছে, টুপিদারি নাই, কিন্তু টেলিভিশনে যেই রাজাকারের চরিত্র আনে তখনই টুপিদারি দিয়া এই টুপিদারিরে কালার করে। সিনেমা বানায় যত ভিলেন আছে এগুলারে টুপিদারি বানাইয়া, দর্শক আছে খারাপ কাজ করে এগুলারে টুপিদারি দিয়া বানায়। এই সমস্ত মিথ্যা রটনা রটাইয়া যারা এই দেশ আলেমদেরকে কালার করতে চাইছে, পারছেনি, বরং নিজেরা ধরা খাওয়া লাগছে, ঠিক কিনা? এজন্য মিথ্যা বেশি দিন লাস্টিং করে না। সর্বদা সত্যের উপরে থাকবো ইনশাআল্লাহ। সর্বদা সত্যের উপরে কিভাবে থাকতে হয় জীবন দিয়া শহীদ উসমান হাদি তোমাদেরকে শিখাইয়া গেছে। মিথ্যার কাছে কখনো আপোষ করে নাই,
মিথ্যার সাথে কখনো হাত মিলায় নাই, সত্যের উপরে ছিল, নিজের উপরে ফসাফানি মারছে, রাগ করে না, কিন্তু ইসলাম নিয়ে কেউ কথা কইছে আগুনের থেকেও বেশি গরম হয়ে গেছে। এটাই হলো নবী সাহাবীদের আদর্শ, এটাই হলো নবীর সত্যিকারের সৈনিকের আদর্শ। মিথ্যা বেশি দিন লাস্টিং করে না, বাটফারি বেশি দিন চলে না। ঠিক মতো টাইম মতো সময় ধরা আসেনি না নাই? আরো জোরে খাও। কইতাম না একটা কিচ্ছা, মনোযোগ কার কার আছে একটু দেখে লাই, আত্রা তুলো। 3 বাটফার টেকা কামাই তো কেমনে বুদ্ধি পায় না। একটা বুদ্ধি পাইলিছি, কি পাইছ? বড় একটা প্যান্ডেল বানাও আর সারা দেশে মাইকিং করো, 10 টাকা দিয়ে টিকিট কেটে এই প্যান্ডেলে যে ঢুকবো হে আল্লাহরে দেখতে পাইব। নাউজুবিল্লাহ। দুনিয়ার থেকে আল্লাহরে দেখার কোনো সুযোগ আছে? জান্নাত গেলে আল্লাহরে দেখুন যায়, জান্নাতীদের চোখে আল্লাহ অতিরিক্ত পাওয়ার ঢুকাই দিব, যেই পাওয়ারের কারণে আল্লাহরে দেখে হজম করতে পারবো। দুনিয়ার মানুষের চোখে আল্লাহ এই পাওয়ার দেয় নাই, এই লোড দেয় নাই। এই 3 বাটফারে কয় 10 টাকার টিকিট কেটে ঢুকলে আল্লাহ দেখা যায়। আলিম উলামা নাই, মাদ্রাসা মসজিদ নাই, ওয়াজ মাহফিল নাই, মানুষে কেমনে বুঝতো আল্লাহ কেমনে দেখা যায় কেমনে দেখা যায় না? আলিম উলামা থাকলেন না মানুষের ধর্ম বুঝতো, ঠিক কিনা ভাই? উলামায়ে কেরামের না মানুষের ধর্মের কথা কইব। ভাই দুনিয়া থাকতে আল্লাহ দেখা যায় না, এদেশ নাই, যার কারণে সবে টিকিট কিনছে, কয় যদি লাগিয়া যায়। টাকা মাত্র কয় টাকা? 10 টাকা মাত্র। এটা কত 10 টাকা আয়ার যায়, যদি লাগিয়া যায়, যদি আল্লাহরে দেখা যায়। আমাদের দেশেও এরকম ওই 30 লাখ 40 লাখ টাকার লটারি যে সময় আসিল, এই সময় দেখছেন না খালি কইতো 40 লাখ 40 লাখ। তো এই 40 লাখ প্রথম পুরস্কার শোনা মাত্রই রিক্সাওয়ালায় রিক্সা আটকাই লিয়েছে। আটকায় কয় কিরে ভাই পুরস্কার কত? কয় 40 লাখ। খসকিতা তুই দাম কত টিকিটের? 10 টাকা। দূর পেটা 10 টাকা। আমারে দেখটা, আমার বউরে দেখটা, আমার হৌরিরে দেখটা, 14 গোষ্ঠীর নামে টিকিট কিনছে। সারাদিনে 200 কামাইছিল, এই 200 টাকার টিকিটে লইছে যদি লাগিয়া যায়। সারা দেশের মানুষের টিকিট কিনছে, আল্লাহ দেখার সুযোগ যায়। বাদশায় কয় আমার লাগিও কিন, বাদশার বউ কয় আমার লাগিও কিন। আমি আর এই সুযোগ চাইরা লাভ কি? নির্ধারিত তারিখে সব জনগণ হাজির হইছে, বাদশাহ হাজির। আজকে আল্লাহ দেখার ফালা। প্যান্ডেলের ভিতরে কে ঢুকবো আগে? বাদশাহ কয় রাখ, আমি যারা আগে কইমো সে ঢুকবো। এখন মন্ত্রী ডাক দিয়ে আনছে, কয় আয় তুই যা আগে, যায় দেখ ভিতরে আল্লাহ আছেনি না নাই। যদি আল্লাহ না থাকেন তাইলে 3 বাটফার রে এমন বাদাম দিমু, আর্মি রেপ পুলিশ সব ঠিক রাখছে, বাটফারি ছাড়াই দিম একদম। হয় দেখিস বাটফাররা কয় অসুবিধা নাই, আমরা আল্লাহরে কেন বইয়া তো আইছি। মন্ত্রীকে ঢুকছে, দেখে আল্লাহ নাই। আল্লাহ করতে আল্লাহ করতে গাইবেন, আল্লাহ নাই। ডাইনে বামে সামনে পিছে সিফায় সাফায় খুঁজে আল্লাহরে পায় না। বাইরে খালি এমনি কোনে বাটফাররা মাইক কয় সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইব না। এখন ই কথা হইন মন্ত্রী কয় ইন্না লিল্লাহ, ইডে কিতা হয়। এখন আমি বের হওয়ার পরে যদি আমারে সবাই জিজ্ঞেস করে তুমি আল্লাহ দেখছো নি, সবাই তো জিগাইব, কারণ আমি ফার্স্ট পারসন, আমি সবার আগে ঢুকছি, সবাই তো জিগাইব। যদি কই আল্লাহ দেখছি না, কইব আল্লাহ দেখবে নে পরে বেটা, তোর বাপের নি ঠিক আছে, এই দেখো ঠিক কিনা? আগে তো জানতে হবে তোমার বাপের নি ঠিক আছে, বাপের ঠিক থাকলে না আল্লাহ দেখার পালা। এমন মন্ত্রী কয় না বাবা, আমি ইজাত অপবাদ লইয়া মন্ত্রীগিরি করা সম্ভব না, কপালো যা আছে মিশা চালাই দিব। মানুষ যখন আয়া ধরছে তারে বাদশাহ জিজ্ঞাসা দিকে আয় আল্লাহ দেখছ? কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। হাসা কইল না মিশা কইল? জোরে খাও। বাদশাহ কয় রাত এখন আমার পালা। বাদশাকে ঢুকছে, ঢুকিয়া ডানে বামে সিফাই সাফাই আল্লাহরে ভাই না। বাদশাহ বাইরি বার এমনি বাটপাররা কয় শোনেন আল্লাহ দেখা খুব পবিত্র কাজ, যার জন্মে বেজাল এ আল্লাহ দেখতে পাইব না। এমনি বাদশাহ কয় রে তে তো আমার জন্মের মাঝে 100% বেজাল আছে, কারণ আমার আগে মন্ত্রী আল্লাহরে দেখলো, আমি কেন দেখলাম না?
আমার তো বাপে একটা ফেস লাগাইছে। এখন বাদশাহ মনে মনে কয় আমি এখন বের হওয়ার পরে জনগণ যদি আমার এই জায়গায় আপনি আল্লাহ দেখছেননি, আমি যদি কই দেখছি না, কইব বাহ 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 বাহ, আমরা বালা বেটার এদি বাদশাহ বানাইছে, এদি বাপেরই ঠিক নাই। কারণ হের আগে মন্ত্রী দেখছে, হে দেখলো না, তে তো হের জন্মে বেজাল। বাদশাহ তখন কয় কপালও যা আছে মিশা চালাই দিমু। জনগণ জিজ্ঞেস করে স্যার মন্ত্রী কথা তো তো বিশ্বাস হয় না, আপনি একটু কন আল্লাহর দেখা গেছে? বাদশাহ কয় আরে আমার মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিশা? জোরে কও। এবার বাদশার বউ কয় গো আমার একটু চান্স লইয়া দাও। বাদশাহ কয় তুমি তুই যাইতা, এখন ম্যাডাম রে কয় তুমি তুই যাইতাই। ম্যাডাম রে দিছে সুযোগ করে, ম্যাডামকে ভিতরে হামাইছেন, হামাইতেন বাইরে হইছেন, যা দেখবার তো দেখছেন। বাইরে নিয়ে পরে এখন বাদশার দারোগা মুখটা খালা করে খাইও যাই কি যাইবার তো হইছে। এখন গেছে যায় মহিলা মানুষ কন্টিনাই তো পেটের কথা বেশিক্ষণ হজম করতে পারে না। মহিলা মানুষ যত গোপন কথা আছে খুব তাড়াতাড়ি প্রকাশ করে। আপনি যদি খালি কোনো কথা গ্রাম দ্রুত সার্কুলার দিতে চান, খালি একজন ম্যাডাম রে কইবেন এটা খুব গোপন কথা, সাবধান কেউ রে কইও না। দেখবে এটা খুব দ্রুত সার্কুলার হয়েছে, তাই আরো 5 জন রে হুনাই বার কইবা সাবধান, তোমার দুলাভাইয়ে কইছে, তোমার ভাই সাহেবে কইছে, এটা গোপন কথা কেউ রে কইও না। ঠিক না নি? তো এখন ম্যাডাম বের হইয়া বাদশারে লইয়া যাইতেছে, গিয়া রাজ দরবারে ঢুকছে। রাতের বেলা ঘুমাইব, সন্ধ্যা রাত্রে দোয়ার লাগাইলাই। বাদশাকে কি ব্যাপার আজকে দিয়ে আগ্রাইতে দরজা জানালা লাগাইতেছ? কই না ঘুমাই থাকতাম আগে আগে। দরজা জানালা লাগাইয়া ভিতরে বিছনাত গিয়া বাদশার সাথে খালি ঘেঁষাঘেঁষি করে আর নাকে নাকে নাক লাগায়, আদর দে হুঙ্গা দে। বাদশা কয় কিতে হইছে? অগো অগো। বাদশা ই অগো গো শুরু করছো কে? কি হইছে কয়েকটা কথা কইতাম। কয় বয়ে না নির্বয়ে কইব। বাদশা কয় তুমি আমার প্রিয়তমা, তুমি আমার মায়ার খলিজা, আমার ডার্লিং, তুমি কইবাই নির্ভয়ে, ভয় আবার কে? কয় না আমার ডর করে। কেন কি হয়েছে? কয় তুমি নি আবার আমারে কিছু মনে করো এজন্য ডর করে। কয় না ডর নাই, তুমি কইতাই আমি তো তোমার জামাই, আমি তুই তোমার সাথে বাদশা না, তুমি আমার বিবি সাহেব, আমি তোমার স্বামী। ডর নেই। তখন এই বিবি কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল। বাদশা করতে কি হয়েছে? তুমি আল্লাহ দেখছো নি? খানে খানে কয়। বাদশা কয় মা ই বেজালি গান আইল গীতা, এইটাই হি গান সে রিলিলাম, এবার কেন গরল হয়েছে। এমনি বাদশা কয় কেন তোমার খেতে সন্দেহ হয় না কিতা? আমি তো আল্লাহ দেখছি। বাদশা কি কয় আমি তো আল্লাহ দেখছি। ম্যাডামে কয় আল্লাহ তে তোমার কপালটা এত বালা, তোমরা হগলে আল্লাহ দেখছো, কিন্তু আমি যে একটা কপাল লইয়েছিলাম, আমি বুঝছি আমার জন্মে বেজাল আছে, 100% বেজাল আছে, নাইলে তোমরা দেখলাই, আমি আল্লাহ দেখছি না। বাদশা কয় কিতা তুমি আল্লাহ দেখছো না? কয় না গো আমি আল্লাহ দেখছি না। বাদশা কয় তোমার কথা শেষ নি? কতে হুনো আমার কথা, আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডামে কয়তে তো আমরা দুইজনে যাতে যাতে মিলছে, তোমারও বাপের ঠিক নেই আমারও বাপের ঠিক নেই। কারে কেটায় ফালাইবার তো ভয় নাই এখন। এমনি ম্যাডামে বলতেছে তুমি কইলাই না আমারে আল্লাহ যে নাই। বাদশা কয় কেমনে কইতাম, কি হয় শুনছনি? সবে আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মে বেজাল হে আল্লাহ দেখতে পাইব না। এই কথা শোনার পরে কে আসল কথা কয়? তখনই ম্যাডাম এখন তোমার মন্ত্রী ডাকো তো, মন্ত্রী নিয়ে আল্লাহ দেখছে, যেটারে আগে ফাটাইছিলে। ঠিক কথা কইছো, আর্মি ফাটাইছে মন্ত্রীরে দৌড়ে আনার লাগি, আর এরে যেখানে পাইবা এখানে দৌড়ে লই আও, যদি দেরি করে তো তুললে লই আইবা। মন্ত্রী লইয়ে যাইতেছে আর্মিরা দৌড়া, আর বাদশার দরবারে নিয়ে হারাইছে। বাদশাহ কয় দল লাগা, দরজা লাগা। ইয়ে কয় স্যার কিতা হইছে স্যার? ও স্যার, স্যার আমি তো কোনো দোষ করছি না স্যার। কয় পরে তোর একটা কথা জিগাইব। দরজা লাগাইয়া আর্মি হলে বের কইরা এবার বাদশাহ কয় হাসা কথা কইবি? কয় স্যার কিতা স্যার? কয় আজকে যে তোর সবার আগে ফাটাইছিলাম আল্লাহ দেখার জন্য, তুই আল্লাহ দেখছো? কই ইয়া গজো এটাই কেন কিতা, আমি তো সব সাইড দিলাম। কয় স্যার
স্যার আমি জীবনে মিশা কথা কই না স্যার, আর মিশা মারতে আমার অভ্যাসই নেই স্যার। আমি আল্লাহ দেখছি স্যার। কি কর? আমি আল্লাহ দেখছি স্যার, বিশ্বাস করেন স্যার আমি মিশা মাতি না। বাদশাহ তখন খুব বুঝছি এর এমনি হইতো না, আগে আমারটা কোয়া লাগলো। বাদশাহ কত তোর কপালটা তো খুব বালা, কিন্তু আমরা যে দুইজন তোর, আমি আর তোর ম্যাডাম, আমরা দুইজনের কপাল যে অত খারাপ, আমরা দুজনে একজনও আল্লাহ দেখছি না। এমনি মন্ত্রী কয় স্যার ইডে কি তখন স্যার দেখছেন না? না। তে স্যার একটা হাসা কথা কই, এখন কি তখন তে স্যার একটা হাসা কথা কই। বাদশাহ কয় হারামির হারামি, তোরে তো আগেই কইছি হাসা কইতে, তো এখন কয় স্যার বিশ্বাস করেন আল্লাহর বংশও পাইছি না। কইতে কইলে না আমারে, কেমনে কইতাম বাইরেছি কইবার লাগে, এমনি হুনি কয় সবাই আল্লাহ দেখতে পাইব, যার জন্মে ভেজাল বাপের ঠিক নাই আল্লাহ দেখতে পাইতো না। কয় স্যার এই কথার ডরে তো কইছি না। তখন তো বাদশাহ বুঝছে আচ্ছা তো গন্ডগোল তো লাগাইছে এই কথায়, ঠিক কিনা? গন্ডগোল লাগাইছে এই কথায়। এমনি বাদশাহ সব আর্মি টার্মি যারা ছিল সবরে লইয়া দৌড়াইয়া গিয়া ধরছে, বাটপাড়া বস্তার ভিতরে টাকা খালি ঢুকাইতেছে, গিয়া ওই শুরু হয়েছে বাদাম, একটা মাটিত নাই। চিটারি বাটফারি যাই করছিল দরাটা আসেনি না নাই? তুমিও যে বাটফারি করিয়া মিশা কথা কইয়া ওই আলেমদেরকে টুফিদারিদেরকে কালার করে করে আঙ্গুল তুলছ, আমি না মেসাব মেসাব, আমি না মেসাব মেসাব। ওই যে মেসাব কইছো এক আঙ্গুলে মেসাবরে দেখায় আর বাকি 3 আঙ্গুলে তোমারে বাস দেয়। এইভাবে আঙ্গুল দিয়ে একজনকে দেখাইলে এক আঙ্গুলের নাহি ভাই, বাকি 3 আঙ্গুল কোন ভাই? মাতো না বা নিজের ভাই বাকি 3 আঙ্গুলে কয় মেসাব শুন না তুই শুন। কারণ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশ পাচার করছে কোনো মেসাবে না। এই টাইওয়ালারা তোরা কলমের কুচায় কোটি কোটি টাকা পাচার করছো, কোনো মেসাবে করছে না। অতএব আলেমুল আমার উপরে বদনাম দিয়া টুফিদারিলে কালার কইরা ইসলামরে অপমান কইরা কেউ কোনোদিন এই মিথ্যা লইয়া টিকতে পারে না, বরং বেইজ্জত অন লাগে। কারণ ইসলামের মূল এজেন্ডা কার হাত? জোরে খাও কার হাত? আরো জোরে কার হাত? আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, মুসা নবী বলে মালিক যেই উম্মতের সাথে তুমি ওই যে বলছিলাম জুন্নুন মিসরির কথা মনে আছে? জুন্নুন মিসরি তিনি বলতেছেন মালিক আমাকেও তুমি পার করাও। আল্লাহ বলে তুমি জায়নামাজ বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি তোমাকে জায়নামাজে বসায় পার করে দিব। জুন্নুন মিসরি তিনি জায়নামাজে বসে পড়লেন, নদী পার করাইয়া দিলেন আল্লাহ। এরপরে জুন্নুন মিসরি তিনি ওই বিচ্ছুটার পিছনে পিছনে যাইতেছেন, দেখতেছেন বিচ্ছুটা কোন দিকে যায়। তাকায় দেখেন বিচ্ছুটা এমন দ্রুত যাইতেছে, হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমায়। ওই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত যাইতেছে। এই অবস্থায় জুন্নুন মিসরি তিনিও বিচ্ছুর পিছনে পিছনে যান। হঠাৎ করে দেখেন যুবক ঘুমাইতেছে রে। যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যায় আর দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বসলো, বইসে সাপরে একটা কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপ মরে গেল। যুবকটাকে আল্লাহ পাক হেফাজত করলো। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও আল্লাহু আকবার। জুন্নুন মিসরি কই যুবক ঘুম থেকে উঠো, ও যুবক একটু বলো কি নেক আমল করেছো, যেই নেক আমলের কারণে আল্লাহ পাক তোমারে আল্লাহর কুদরতে হেফাজত করেছে। এইবার যুবক দেখতেছে সাপ মরে আছে, বিচ্ছুর মাধ্যমে আল্লাহ পাক এই যুবককে বাঁচাইছে। কেন? কারণ এই যুবক যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম উঠাইছে। আল্লাহু আকবার বলে কও। যুবক বলতেছে হুজুর 5 ওয়াক্ত নামাজ আমি কখনো কাজা করি না, আমি মানুষের উট রাখালি করি, মানুষের বকরি রাখালি করি, হাওরে থাকি, বন্দরে থাকি। আজান যখন হয় সাথে সাথে আমি হাওরের নামাজে দাঁড়ায় যাই। 1 ওয়াক্ত নামাজও আমার জীবনে কাজা নাই। আল্লাহু আকবার জোরে কও। 1 ওয়াক্ত নামাজও আমার জীবনে কাজা নাই। আর আমি যখন ঘুমাইতে গেছি তখন আমি বলছি মালিক আমি একটু ঘুমাইমু, তোমার নাম লইয়া ঘুমাইলাম।
তোমার উপর ভরসা করে ঘুমাইলাম। আল্লাহ পাক কয় ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমার উপরে যে ভরসা করে আমি তার হেফাজত করি। আমার উপর নাম লইয়া যে ঘুমায়, ঘুম থেকে আমি তারে উঠাই। আমার নাম লইয়া যে ঘর থেকে বাইর হয়, আমি তারে আবার ঘরে ফিরে আনি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ পাক কই জানোনি, আল্লাহ পাক কই জানোনি জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ অন্যায় হয়, জমিনের ভিতরে যেই পরিমাণ গুনার আয়োজন চলে, জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, আল্লাহ তুমি অনুমতি দিবাইনি নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দিবাইনি। আল্লাহ পাক কয় কেন? কয় আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব, বেনামাজির পায়ের আওয়াজ আর কতকাল আমি শুনব, সুদখোরের বাড়ির বোঝা আর কতদিন নিব, ঘুষখোরের বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব। আল্লাহ তুমি অনুমতি দিবাইনি। আবতালু ইবনা আদম ফি কারি, এই নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলব। এইবার আল্লাহ পাক কয় এর জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ কই জানুনি চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। আল্লাহু আকবার, জোরে কও। যেই কপাল বুরাকের পিঠে সোয়ার হইয়া আবার হিকানো বলে স্বপ্ন বিরার সাথে দেখা হইছে, মসজিদে আকসায় বলে জমাত হইছে, ইনি বলে ইমামতি করছে, আবার সাত আসমানের উপরে বলে আবার বোরাকে ফাড়ি দিছে, এরপরে সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া রফে কইরা আল্লাহর সাথে দেখা হইছে, কথা হইছে, এরপরে আবার আরশের কাছ থেকে আবার উনি মক্কা আইছে, সময় বেরিয়েছে মাত্র কয়েক সেকেন্ড। এই যে অজু করে গেছিল, অজুর পানি এখনো গড়াইয়া তার জাগামত পর্যন্ত গেছে না। আচ্ছা শুনছেন আপনারা, এই কথাটা যদি কেউ যুক্তি দিয়ে বিশ্বাস করতে চায়, তার যুক্তি দিয়ে বিশ্বাস করা বা যুক্তি দিয়ে এর সমাধান বের করা সম্ভব? মাতো বুদ্ধি দিয়া। মানুষের যুক্তি যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু। মানুষের চিন্তা চেতনা যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু। এত বড় সফর যে আল্লাহ আমার আপনার নবীরে করাইছেন, মেরাজের সফর, এই সফরটা একান্তই আল্লাহর কুদরত। ঠিক কিনা জোরে বলো? এটা আল্লাহর কুদরত। এটা তোমার বুদ্ধি দিয়া কোনোদিন সমাধান পাবা না, তোমার যুক্তি দেওয়ার সমাধান পাবা না। এজন্যই আল্লাহ পাক মেরাজের সফরের ঘটনা আমাদেরকে শোনাইবার আগে আল্লাহ কয় সুবহানাল্লাহ ফরো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখান থেকে আল্লাহ ঘটনা শুরু করছে। আমি আমার বন্ধুর একটা ভ্রমণ তোমাদেরকে শোনাই, এমন এক ভ্রমণ শোনাবো, তোমার যুক্তি ধরবে না, তোমার বুদ্ধিতে আসবে না, তুমি মনে করবে এটা কেমনে সম্ভব। এটা এমনিই সম্ভব, যেহেতু এটা আমার কুদরত। অতএব ঘটনা শুনবার আগে তোমরা সুবহানাল্লাহ পড়ো। এজন্য আল্লাহ সুবহানাল্লাহ শব্দ দিয়া এই মেরাজের সফরের কাহিনী আমাদেরকে শোনাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা শোনার পরে রোম সম্রাটে কয়, এটা তো কোনো বালা মানুষের কথা হইতে পারে না, এটা তো সুস্থ মানুষ মস্তিষ্কের মানুষের কথা হইতে পারে না, এটা তো বুদ্ধিতে আয় না। রোম সম্রাট চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে রোম সম্রাটের দরবারে একজন খ্রিস্টান পাদ্রী, তাওরাত কিতাবের পণ্ডিত দাঁড়ায় কয়, জাহাপনা, আমাকে যদি একটু সময় দেন, আমি আরবি বাইরে একটা প্রশ্ন করব। কয় করো। ও আরবি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই রাত্রে এই মসজিদে আইছিলেন, নামাজ আদায় করছেন, রাতটা কোন রাত মনে আসেনি আপনার? আবু সুফিয়ান কয় মনে আছে। কোন রাত? কয় রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ।
সাথে সাথে ওই তাওরাত কিতাবের পণ্ডিত বলতেছে জাপানা, এটা যদি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত শবে মেরাজের ঘটনা হয়, তাহলে এই রাত্রের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। কেমনে? কয় আমি ওই দিন আল্লাহর ঘর মসজিদে আকসার খাদিম। প্রতিদিন আমি এশার নামাজের পর দরজা জানালা বন্ধ করে বাড়িতে যাই, কিন্তু ওই দিন আমি মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। কোনোভাবেই মেইন দরজা বন্ধ করতে পারি নাই। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। আরো মানুষজন আনলাম, সবাই মিলে চেষ্টা করলাম, তবুও দরজা বন্ধ করতে পারি না। মিস্ত্রি আনলাম, মিস্ত্রি কয় কোনো সমস্যা নাই, এরপরও দরজা বন্ধ করা যায় না। আমি দরজা খোলা রাখি গেলাম কামরায়। ফজরের আগে আগে দৌড়ে আসছি, আইসে দেখি বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমি তখনই বুঝছি আজকে রাতে অসংখ্য মানুষ এই মসজিদে আসছিল, কিন্তু এরা কারা আজও পর্যন্ত আমি জানতাম না। দরজা কেন লাগাইতে পারি নাই? কারণ এই দিন ওই নবী মসজিদে নামাজ পড়াবেন, সব নবী নবীর পিছনে নামাজ পড়বে, এজন্য আল্লাহর হুকুমে দরজা লাগাইতে পারি নাই। ফজরের সময় গিয়ে আমি দরজা লাগাইতে গেছি, পানির মতো দরজা লাগে। তখন আমি বুঝছি আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু একটা ঘটছে। এতদিন পর্যন্ত আমি সমাধান পাই নাই, শুধু মনের ভিতরে প্রশ্ন রাখছি। আজকে আমি সমাধান পাইলিছি, অতএব আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে হো না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এত বড় নবী আমার আপনার নবী, আল্লাহর সাথে দেখা করছেন। গিয়া কইন আল্লাহ, আমি যে মেরাজ করলাম, আমার উম্মতে মেরাজ করবো কেমনে? আল্লাহ এখন নেও 50 ওয়াক্ত নামাজ দিলাম, নামাজও দাঁড়াইলেই তোমার উম্মতের লগে আমার মেরাজ শুরু হয়ে যাব। নবী খুশি হইয়া চলে আসতেছেন, খুশি হইয়া নবী চলে আসেন। কিন্তু আল্লাহ তো আমার আপনার নবীর আশিক, সবাই হলো আল্লাহর আশিক আর আল্লাহ মাশুক, কিন্তু আল্লাহ নিজে আশিক আর আমার আপনার নবী হলেন আল্লাহর মাশুক। বুঝেই না এরা কোনটা আশিক মাসিক বুঝুনি। আশিক কয় যে পাগল, আর মাশুক কয় জাল লাগি পাগল, সারা দুনিয়া আল্লাহর লাগি পাগল। আর আল্লাহ এখন আমি আমার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহর লাগি পাগল। ওহন গে বুঝছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছেন, নবীজি খুশি আইতেছেন, কিন্তু আল্লাহর তো মন মানে না। দুস্তরে আরো কিছু সময় দেখবার ইচ্ছা লাগে আল্লাহর, কিন্তু দুস্ত তো জায়গা খুশি হইয়া আল্লাহ আটকাইব কেমনে? মুসা নবীর কয় মুসা, মাশুক তো জায়গা, আরো কিছু কথা কইমু দেখমু, বুঝাইয়া শোনাইয়া তুমি ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো, 50 ওয়াক্ত উম্মতের লাগি বেশি, কমায় আনেন, পারবে না আপনার উম্মত? নবী কয় হ, আমি তো খুশির চুটে হুশ হারাই লিছি, দৈনিক 50 ওয়াক্ত উম্মতের নামাজ কেমনে পড়ব? রসুল আবার আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কেন আসছো? নবী কয় মালিক উম্মতের লাগি বেশি হয়ে গেছে, নামাজ কমায় দাও। আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমাইলাম। এইবার রসুল 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ তখনও কয় মুসা বন্ধু জায়গা আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কয় নবী গো আরো কমান। রসুল আইসেন আবার, আল্লাহ আরো 5 কমাইল। এইভাবে রসুল 9 বার আইলেন গেলেন, 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ কমাইল। আমার প্রশ্ন হলো, একবারেই তো আল্লাহ পারে 45 কমাইতো, 9 বারে কেন কমাইলো? 9 বারে কমানোর কারণ হলো নামাজ কমানোর উসিলা ধইরা আল্লাহ বন্ধুরে নিব আর দেখব, কথা কইব। সুবহানাল্লাহ। একবারে কমায় দিলাইলে তো একবারেই দেখা শেষ। এবার কমায় কমায়া কমায় আর বন্ধুরে নেওয়ায় নিলে পরে আল্লাহ কয় দোস্ত, ও দোস্ত কেন আসছো? মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে এখন নেও 5 কমাই দিছি। এইভাবে 9 বার কমাইয়া 45 কমলো, রইল কত? জোরে কও। এখন রইছে 5। আল্লাহ আবারও কয় মুসা দুস্তরে আবারও বুঝাইয়া ফাটাই দিও। মুসা নবী কয় নবী গো 5ও পারতো না, কমায়া নেন। আমার আপনার নবী কয় মাফ চাই, আমি আর যাইতাম না।
কারণ যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে 5। এখন গেলে পরে যদি আল্লাহ আগের তালে তালে 5 করে কমায়, তাহলে আমি খালি বাসন থাকে না। অতএব না, 5 লইয়া আমি যাইমগি। মুসা নবী কয়, জান জান জান, আমি ফাটাইতেছি না, উপর থেকে মেসেজ আইছে। আল্লাহু আকবার। খালি ফেরত দিবে না, আপনার খালি ফেরত আল্লাহ দিবে না। তবে বুদ্ধি শিখিয়ে দেই, গেলে পরে আল্লাহ কইব, দোস্ত কেন আইছো? আপনি কইবেন 9 বার আইছি। আমি কইছি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। রসুল গেছেন পরে আল্লাহ কয়, দোস্ত কেন? ও মালিক তুমি কও কেন আইছি। আল্লাহ কয়, দোস্ত জানি উম্মতের লাগি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, টেনশন তুমি কইরো না, আর কমানি লাগতো না। তবে তুমি যেহেতু আইছো, খালি কেমনে দেই? উম্মতে যায় কয়, ফরব 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। ফরব 5 ওয়াক্ত, সওয়াব দিব, জোরে খাও। এখন আল্লাহ কয়, দোস্ত এই 5 ওয়াক্ত উম্মতের লাগি কষ্ট হইতো না, তোমার উম্মতরে আমি আল্লাহ ডেকে ডেকে নামাজ পড়াইয়া নিব। এই জন্য মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কো, বান্দা তোর ঘুম ছোট আমি বড়, তোর বন্ধু ছোট আমি বড়, তোর দোকান ছোট আমি বড়। আমি আল্লাহ ডাকতেছি, আয়। মার ফেটো থাকতে তোর দুধ সাথে আসিল না, তোর হাতে হাত আসিল, শক্তি আসিল না, তোর ফাও আসিল, শক্তি আসিল না। টাইম মতো আমি তোর হাতে শক্তি দিছি, টাইম মতো তোর ফাও শক্তি দিছি, টাইম মতো তোর মুখো দাঁত দিছি। এই সময় তোর কাছে কেউ ছিল না। বন্দা আয়, আমি আল্লাহ ডাকতেছি, আমার কদমে সেজদা দিয়ে যা। যে মানুষটা দুনিয়াতে আল্লাহর কদমে সেজদা দিব, হাসরের মাঠে আল্লাহকে দেখা মাত্রই আল্লাহর কুদরতি ফাও সেজদা ফুলে যাইবে। আর যে দুনিয়াতে আল্লাহরে সেজদা দিত না, সে হাসরের মাঠে আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে। ভাইরা বন্ধুরা, শেষমেশ কথাগুলো শুনেন। রসুল বলেন, তোমরা যারা মা হারাইছো, তোমরা যারা বাবা হারাইছো, কবরে যাদের বাপ মা ঘুমায় আছে, দাদা দাদি ঘুমায় আছে, তাদের লাগি কি সওয়াব ফাটাইবা? রসুল বলেন, অনেকগুলি আমলের ভিতরে একটা আমল, সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার যারা বন্ধু, বাবার যারা আত্মীয়, বাবার যারা রক্তের মানুষ, তাদের খোঁজ খবর তুমি নিবা। বাবার রক্তের মানুষ দাদা, বাবার রক্তের মানুষ দাদি, বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। বাবা যদি তোমার কবরে শুয়ে থাকে, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, রসুল বলে বাবার রক্তের মানুষের খবর নেও। যখনই তুমি চাচারে ফোন দিয়ে কইবা, চাচা কেমন আছেন, আল্লাহ রসুল কয় যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছ। মা নাই কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নেও। মা রক্তের মানুষ হলো মামা মামি, মা রক্তের মানুষ হলো খালা খালু, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি। আল্লাহ রসুল কয় মা নাই, মার কবরে তুমি খেদমত পাঠাইথায় কেমনে? কয় মার রক্তের মানুষের খবর নেও, 500 টাকা মামারে হাদিয়া দাও, খালা তো বাইরে একটা তুমি সাহায্য করো। ফোনটা দিয়ে যদি খালারে কও, খালা তুমি কেমন আছো, রসুল কয় যেন মার কবরে তুমি ফোন দিয়ে কইছো, আম্মা তুমি কবরে কেমন আছো। আমার রসুল কি সুন্দর ওয়াজটা করছেন। এরপর রসুল আরেকটা আমলের কথা কইছেন। আজকে আপনারা যারা মুর্দে গানের রুহের মাগফিরাতে ঈসা আলাইহিস সালামের জন্য মাহফিল করাইছেন, এই 2টা আমল মনে রাখেন। রসুল বলে আরেকটা আমল হইল ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা তোমার বাবা আজকে কবরে, দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, মার বান্ধবী কারা দুনিয়াতে আছে। মার বন্ধু যারা আছে তাদেরকে ফাইলে, বাবার বন্ধু যারা আছে ফাইলে বাবার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে একটা ঈদের সময় লুঙ্গি দিও, আব্বার বন্ধুরে লুঙ্গি দিও। রসুল কয় বাবার কবরেই তুমি লুঙ্গি ফরাইছো। সুবহানাল্লাহ কয় না? মা দুনিয়াতে নাই, মা যে মহিলাদের সাথে চলতো তাদেরকে ফাইলে ফরে মার মতো শ্রদ্ধা কইরো। ঈদের সময় একটা শাড়ি দিয়া কৌনে, চাচি গো এই শাড়িটা তোমারে দিলাম, আম্মার সাথে অনেকদিন চলছো, আম্মার বান্ধবী আসিলা। রসুল কয় এই শাড়িটা মার বান্ধবীরে দিছো না, যেন তুমি কবরেই মারে জান্নাতি শাড়ি পরাইছো। সুবহানাল্লাহ জোরে হও।
তাহলে আমরা এই দুইটা আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাতটা আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন, যারা জীবিত আছে সবাইকে আল্লাহ নেক হায়াত দান করেন, যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন। অনেক সংগঠনের সদস্য আজকে দুনিয়াতে নেই, বেমারির জন্য দোয়ার দরখাস্ত। মোহাম্মদ সুনামিয়া ক্যান্সার রোগী, বিদেশিদের জন্য দোয়া। ওয়াজ কমিটির অনেকে মৃত্যুবরণ করছেন, সুমন, জায়েদ, জিলান, আনোয়ার, তাদের জন্য দোয়া। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করি, ফেরেশতারা তখন আমার লাগে দোয়া করে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মায়ার নজরে, কুদরতি নজরে তাকাও। তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা মন দিয়ে শুনছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করো। আয় আল্লাহ, মায়ার নজরে তুমি তাকায় দেখো। জানি না আমাদের এই মজলিসে কার কাফনের কাপড় বাজারে হাজির হয়ে গেছে, জানি না গো মালিক।